আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি দিনাজপুর বোর্ড 2023 সালে উইথ ক্লোজ নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব যে কোন রুলসের ভিত্তিতে কিভাবে করতে হবে সেটা। পাশাপাশি এই পুরো প্যাসেজটির যে টেক্সটটি রয়েছে এটি আমি তোমাদের বাংলা অর্থও বলে দেবো। তো চলো আমরা শুরু করি। আরেকটি বিষয় বলি তোমাদের, সেটি হলো এগুলোর গ্রামাটিক্যাল আইটেম চেঞ্জ হতে পারে। যদি আমরা একটা প্রশ্নটা দেখি তাহলে বুঝতে পারবো। Read the following text, নিচের অনুচ্ছেদটি পড়ো and fill in the blanks, শূন্যস্থানগুলো পূরণ করো with suitable words from the box। এই বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে পূরণ করতে বলা হচ্ছে। There are more words than needed, প্রয়োজনের চেয়ে বেশি শব্দ রয়েছে। Make a grammatical change if necessary, আর যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যালও চেঞ্জ করতে হবে। তাহলে অবশ্যই আমাদের গ্রামারটা ভালো করে জানতে হবে। এবার আমরা দেখি এই প্যাসেজের বক্সে যে ওয়ার্ডগুলো আছে, উইদাউট মানে ছাড়া, রিসেন্ট সাম্প্রতিক, রিভার নদী, ফেস ফেস হচ্ছে তোমার মুখ আর কি, লাস্ট গত, নেটিভ দেশীয় আর কি, ক্লথ পোশাক, ফার্দার ফার্দার দূরে আর কি, বাই দ্বারা দেয়া, টেক নেওয়া, অ্যাক্রস হচ্ছে আড়াআড়ি, কজ হচ্ছে কারণ। এবার আমরা দেখব প্যাসেজটি কি বলছে দেখি। অ্যান ওল্ড ম্যান স্যাট, একজন বৃদ্ধ মানুষ, স্যাট বসেছিল, ড্যাশ দ্য সাইড অফ দ্য রোড, বিসাইড এ পন্টন ব্রিজ, অর্থাৎ পন্টন ব্রিজের পাশে, রোডের ধারে সে বসেছিল আর কি। তাহলে এখানে আমাদের বসাতে হবে বাই। এটা হচ্ছে প্রিপজিশন। অ্যান ওল্ড ম্যান স্যাট বাই দ্য সাইড অফ দ্য রোড, রোডের পাশে বসেছিল, বিসাইড এ পন্টন ব্রিজ, পন্টন ব্রিজের পাশে, ড্যাশ দ্য রিভার, অ্যাক্রস দ্য রিভার। এখানে আমরা কি বসাই দেব? অ্যাক্রস। আচ্ছা, নদীর উপর যে পন্টন ব্রিজটা আছে সেই ব্রিজের পাশে রাস্তার ধারে একটা লোক, বৃদ্ধ লোক বসেছিল। দ্য ম্যান হ্যাড স্টিল রিমড, দ্য ম্যান হ্যাড, লোকটি ছিল, স্টিল রিমড স্পেকটেকলস, স্পেকটেকলস হচ্ছে চশমা, আর রিমড হচ্ছে তোমার যে প্রান্ত বেষ্টনীহীন বা ঘের ছাড়া যে চশমা, সেটা সে পরেছিল। অ্যান্ড ভেরি ডাস্টি ড্যাশ, আমরা সি নাম্বারে বসাবো এখানে ক্লজ। Cars, trucks and men, women and children were crossing the dash. Cars হলো ঘোড়ার গাড়ি, ট্রাকস ট্রাক, and men মানুষ, women মহিলা, and children ছেলে মেয়ে, were crossing পার হচ্ছিল, দ্য ড্যাশ। ডি নাম্বারে এখানে আমরা বসাবো রিভার, নদীটা পার হচ্ছিল। The old man, বৃদ্ধ লোকটি স্যাট বসেছিল, দেয়ার সেখানে, দ্য ওল্ড ম্যান স্যাট, দিয়ে সেখানে বসেছিল, ড্যাশ মুভিং, বিকজ হি ওয়াজ টু টায়ার্ড টু গো অ্যানি ড্যাশ। এখানে দ্য ওল্ড ম্যান স্যাট দেয়ার, সেখানে বসেছিল, উইদাউট মুভিং অর্থাৎ নড়াচড়া করা ছাড়াই। তাহলে এখানে আমরা কি বসাবো? উইদাউট। উইদাউট একটা প্রিপজিশন। উইদাউট মুভিং, নড়াচড়া করা ছাড়াই বসেছিল সেখানে, বিকজ কারণ, হি ওয়াজ টু টায়ার্ড, সে এতটা বেশি ক্লান্ত ছিল যে, টু গো অ্যানি ড্যাশ। এফ নাম্বার আমরা বসাবো ফার্দার। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে দ্য ওল্ড ম্যান স্যাট দেয়ার উইদাউট মুভিং, নড়াচড়া করা সেখানে বসেছিল একেবারে স্থির হয়ে, বিকজ কারণ, হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফার্দার, সে এতটাই বেশি ক্লান্ত ছিল যে সে আর কি করতে পারে নাই, আর দূরে যেতে পারে নাই। দ্য ম্যান কেম ফ্রম সান কার্লোস, লোকটি সান কার্লোস থেকে এসেছিল, হিজ ড্যাশ টাউন। জি নাম্বার আমরা বসাবো এখানে নেটিভ টাউন। এখানে একটা বিষয় জানার রয়েছে, তা হলো হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে গ্যাপ আছে, তারপরে নাউন আছে। আমরা জানি যে মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার এরপরে নাউন হয়, কিন্তু
এই হিজ এবং নাউনের মাঝে গ্যাপ আছে, অর্থাৎ নাউনের আগে থেকে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে, নেটিভ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য নেম ব্রট স্মাইল টু হিজ ড্যাশ, এখানে হিজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার এরপরে গ্যাপ থাকলে সেখানে নাউন বসে, তাহলে এইচ নাম্বার আমাদের একটা নাউন বসাতে হবে এখানে। এখানে বসে ফেস, দ্য নেম ব্রট স্মাইল টু হিজ ফেস। অর্থাৎ বলতে যাচ্ছে দ্য নেম নাম ব্রট স্মাইল হাসি নিয়ে এসে টু হিজ ফেস তার মুখে, হি ওয়াজ দ্য ড্যাশ ম্যান। আই নাম্বার আমরা বসাবো এখানে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান, সে ছিল সব শেষের ব্যক্তি। একটু খেয়াল করি আমরা, ম্যান শব্দটি হচ্ছে নাউন আর দা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে, লাস্ট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। দ্য লাস্ট ম্যান, হি ওয়াজ দ্য লাস্ট ম্যান, সেই ছিল শেষ ব্যক্তি টু লিভ দ্য টাউন, যে শহর ত্যাগ করেছিল তার মধ্যে সেই ছিল সবচেয়ে শেষের ব্যক্তি। বিকজ কারণ হি ড্যাশ কেয়ার অফ দ্য অ্যানিম্যালস। যে নাম্বার আমরা বসাবো এখানে টুক অথবা was taking, took অথবা was taking আমরা বসাবো এখানে। সেই ছিল শেষ ব্যক্তি টু লিভ দ্য টাউন, যে শহর ত্যাগ করেছে, বিকজ হি টুক অথবা was taking care of the animals, সে প্রাণীদের কি নিচ্ছিল, যত্ন নিচ্ছিল বা নিয়েছিল আর কি। এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালের উইথ ক্লোজ। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি পরিষ্কার বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত তোমাদের ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। সে নাগাদ সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।